আচ্ছা আইমান, এইখানে আমরা আজকে যেটা পেপারটা সলভ করবো সেটা হচ্ছে তোমার মেকানিক্সের একটা পেপার। সেটা হচ্ছে তোমার 2019-এর ফেব্রুয়ারি মার্চে, ঠিক আছে? ওই সময় একটাই ভ্যারিয়েন্ট থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো আমি এখানে MF19টা অতটা, মেকানিক্স পরীক্ষা MF19টা আসলে অতটা ইম্পর্টেন্ট না। ক্লিয়ার? তাহলে আমি ডিরেক্টলি ফার্স্ট কোশ্চেন চলে যাই। জি স্যার। ওকে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে আমাদের এখানে, স্মল ring P of mass 0.3 kg. So this is the small ring, right? 3 kg is threaded on a rough vertical rod. So as soon as like say it's rough vertical, তার মানে এখানে ফ্রিকশন কাজ করতেছে। এতটুকু বুঝতে পারছি আমরা? হ্যাঁ। আচ্ছা, a light inextensible string is attached to the ring and is pulled upwards at an angle 15 degree to the horizontal. The tension in the string is 2.5 Newton. So this is the string, inextensible string. এটা দিয়ে হচ্ছে পুল করা হচ্ছে এই ডিরেকশনে, হরাইজন্টালের সাথে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। দ্য রিং ইজ ইন লিমিটিং ইকুইলিব্রিয়াম। সো এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে আমাদের নেট ফোর্সটা হচ্ছে 0। এতটুকু বুঝতে পারছি? জি স্যার। অ্যান্ড অন দ্য পয়েন্ট অফ স্লাইডিং আপ দ্য রড, তার মানে হচ্ছে ফ্রিকশন ফোর্সটাও তারা হচ্ছে হাইয়েস্ট পয়েন্টে আছে। সো ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য রিং অ্যান্ড দ্য রড। আচ্ছা, এখন সো এইটার ম্যাস কত? 0. এই যে এটার ম্যাস 0.003 কেজি। সো এই ম্যাসের জন্য কি হইতে পারে, এই ডিরেকশনে আমাদের একটা 0.3 নিউটন নিচের দিকে কাজ করবে। এগ্রিড? ইয়েস। আর এখানে এই যে এটার কম্পোনেন্ট কত বলো? এই ফোর্সটার আমাদের যে হরাইজন্টাল কম্পোনেন্ট, এই ডিরেকশনে কম্পোনেন্টটা কত হবে? 25 cos 15, ঠিক আছে? আমি ভ্যালুটা জানি না। আর এইটার ভার্টিক্যাল কম্পোনেন্ট পরে বলছি, আমাদের এখন ইয়েটা মানে মেইন ইস্যু না, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কত? 2.5। ওই যে 2.5 দিয়ে নেবি না, 2.5। থ্যাংক ইউ। সো 2.5 sin 15। এগ্রিড? জি। এতটুকু নিয়ে তো কোনো তোমার নাই, প্রবলেম নাই, আছে? না। আচ্ছা, এখন এইটা কি উপরে যাবে মানে নিচে আসবে? মানে ফ্রিকশন ফোর্স একটা ডাইনামিক ফোর্স। ফ্রিকশন ফোর্স সবসময় কোন ডিরেকশনে কাজ করে? যেই ডিরেকশনে অবজেক্ট ইজ অ্যাবাউট টু মুভ অর মুভিং, ফ্রিকশন ফোর্সটা হচ্ছে মোশনের উল্টা ডিরেকশনে কাজ করে, রাইট? সো আমাকে এখন আসলে দুইটা কম্পেয়ার করতে হবে। সো কম্পেয়ার আমি এখানে একটা সিম্পলি লেটস সে ফ্রিকশন ফোর্সটাকে আমি এফ লিখলাম, ফ্রিকশন ফোর্স। সো ফ্রিকশন ফোর্স কোন ডিরেকশন, মানে ফ্রিকশন ফোর্সে আমরা ডিরেকশন নিয়ে কথা বলতে চাচ্ছি, বুঝতে পারছো? সো এখন তোমার আপওয়ার্ডস কাজ করতেছে এইটা, রাইট? হ্যাঁ। ডাউনওয়ার্ডস কাজ করতেছে এইটা। সো এই ফ্রিকশন ফোর্সটা যদি মানে এই যে এই ফ্রিকশন, এই আপওয়ার্ড ফোর্সটা যদি এই ওয়েট ফোর্সের থেকে বেশি হয়, তাহলে ফ্রিকশন ফোর্স নিচে দিকে কাজ করবে। আপনি বুঝতে পারছি? তাহলে ডিরেকশনটা হচ্ছে এই ফ্রিকশন ফোর্সের ডিরেকশন আপওয়ার্ডস হবে, ঠিক আছে? আপওয়ার্ডস হবে, আমি লিখতেছি, আপওয়ার্ডস হবে এফ। তোমার হচ্ছে কি বলে, আপওয়ার্ডস হবে যখন তোমার কি বললাম, এইটা কি হবে? এটা ছোট হতে হবে না? বড় হবে না 0.3 যদি বড় হয়, 0.3 বড় হলে এটা নিচের দিকে আসতে চাইবে না? জি। আমি লিখি 0.3 মাস্ট বি গ্রেটার দেন 2.5 sin 15। এই কথাটা বুঝতে পারছি? হ্যাঁ। আর একটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের ডিরেকশন তোমার হচ্ছে ডাউনওয়ার্ডস হবে তোমার হচ্ছে f 0.3 is less than 2.5 sin 15। এই জাস্ট লাইক এই লজিকটা, এটা কিন্তু তোমার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট না, তোমাকে বোঝানোর জন্য আমি লাইন দুটো লিখছি। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। এখন তো তাহলে আমরা একটা কাজ করি, আমরা ক্যালকুলেটরে এই যে এই ফোর্স বের করি, আমরা যে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা, ঠিক আছে, Vy-টা বের করি, যাই Vy না Fy-টা, ঠিক আছে? টেনশনের যে Fy-টা কত আসছে? 2.5 তোমার হচ্ছে sin 15। আমি ক্যালকুলেশন করছি 0.647। আচ্ছা, স্ট্রেচিং ফিগারে 0.647, which is obviously কি greater than 0.3, right? 0.3। তার মানে হচ্ছে যে এই ডিরেকশনে হচ্ছে মোর মানে গ্রেটার ফোর্স কাজ করতেছে, এই দিকে লেসার ফোর্স কাজ করতেছে। তাহলে দিস রিং ইজ অ্যাবাউট টু স্লাইড আপ, রাইট? ইয়েস। তাহলে ফ্রিকশন ফোর্স
এই ডিরেকশনে কাজ করবে। এগ্রিড? জি, agreed. আচ্ছা, তাহলে এখন বলতেছে এখানে কোনো ইকুইলিব্রিয়াম আছে, তাহলে নেট ফোর্স জিরো, এই কথাটা লিখতে পারি আমরা। নেট ফোর্স, আমাদের যে নেট ফোর্স একটা সেকেন্ড দাঁড়াও তো। সো আমাদের নেট ফোর্স হচ্ছে বেসিক্যালি জিরো, এই কথাটা বলতে পারি। জি স্যার। তাহলে নেট ফোর্স জিরো হচ্ছে মানে কি, তাহলে এই ডিরেকশন ডাউনওয়ার্ডস, এই দেখো ডাউনওয়ার্ডসে যে ফোর্সটা কাজ করে, যে দুটো ফোর্স আমি যদি বলি যে ফ্রিকশন ফোর্স এখানে কাজ করতেছে, তাহলে ফ্রিকশন ফোর্স প্লাস 0.3 উইল বি ইকুয়ালস টু দিস, রাইট? ইয়েস। সো আমি লিখলাম যে আমাদের ফ্রিকশন ফোর্স প্লাস 0.3 ইজ ইকুয়ালস টু, আমরা কত বের করেছি, এটা 0.647, এটা বের করেছি না আমরা, জি 0.647। তাহলে ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু 0.647 মাইনাস 0.3, কত আসে রেজাল্টটা, কত আসে? 0.347, 0.347। এটা ক্যালকুলেটর লাগে নাকি? আমি এটা তো মানে একদম পুরা কি বলে ব্লিঙ্ক অফ অ্যান আই আনসার দিবা। আচ্ছা, আবার ফ্রিকশন ফোর্সটা কি, মিউ আর না, যেখানে মিউটা হচ্ছে তোমার কি কোএফিশিয়েন্ট অফ দ্য ফ্রিকশন, আর আরটা হচ্ছে কি নরমাল কন্টাক্ট ফোর্স, রাইট? জি। তাহলে নরমাল কন্টাক্ট ফোর্স কি হয়, mg sin থিটা না, সরি mg cos থিটা না, mg cos θ। নরমাল কন্টাক্ট ফোর্স হচ্ছে mg cos থিটা। তাহলে হচ্ছে যে আমি এখানে লিখলাম ইউ, আমার এখন mg cos থিটা বলতে পারো, অথবা তুমি হচ্ছে এই কি বলে যে এখানে চিন্তা করো, এই ডিরেকশনে এটাকে এদিকে টানতেছো, তাহলে এই যে এদিকে কাজ করবে না, এটা এই যে হরিজন্টালটা, এটা নরমাল কন্টাক্ট ফোর্স না? জি। কারণ এই রডের সাথে এই যে এই ডিরেকশনে নরমাল ফোর্স কম্পোনেন্ট না? জি। তাহলে আমাদের এটা হচ্ছে, তাহলে এখানে আমি লিখতে পারতেছি কত, 2.5 cos কত 15, রাইট? জি। আচ্ছা, এখন সেটা কত আমাদের, কত 2.41 না আমি জাস্ট আমার দরকার নাই তো, আমি তাহলে নিউ হচ্ছে তাহলে কত 0.347 ডিভাইডেড বাই আমার হচ্ছে 2.5 cos 15, রেজাল্টটা কত আসে এখন মিউ এর রেজাল্টটা 0.1436 or 0.143 লাইক 6, সো আমি 3 সেকেন্ড ফিগারে লিখলে 0.144, ঠিক আছে? এবং এটা কোনো ইউনিট নাই, আমি জাস্ট পাশে লিখে দিচ্ছি 3 আপ টু 3 সেকেন্ড ফিগার, ক্লিয়ার? সো কেন তোমার হয়েছে এটা? হ্যাঁ, তাহলে এটা 4 এ 4 দাও নিজেকে, ঠিক আছে? ওকে, তো ক্যান আই গো টু দ্য নেক্সট ওয়ান? জি স্যার, মুভ অন। ওকে, ঠিক আছে। সো দিস ইজ কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, a particle is projected vertically upwards with speed 30 meter per second from a point on a horizontal ground. আমি এর পিকচারে ড্র করা অতটা ইম্পর্টেন্ট না, লেটস সে এটা হচ্ছে হরিজন্টাল গ্রাউন্ড। হ্যাঁ, এখান থেকে কি করছে 30 মিটার পার সেকেন্ড, এই ইনিশিয়াল স্পিডটা হচ্ছে কত আমাদের 30 মিটার পার সেকেন্ডে আপওয়ার্ডস থ্রো করা হয়েছে। বলছে শো দ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড রিচড বাই দ্য পার্টিকেল ইজ 45 মিটার। সো লেটস সে ম্যাক্সিমাম হাইট এখানে এটা তার ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে? এটা তার ম্যাক্স হাইট, এবং আমাকে দেখাতে বলছে যে ম্যাক্স হাইটটা হবে হচ্ছে 45 মিটার। এই এত পুরো বুঝে গেছে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, সো আমাদের এখানে একটাই ফোর্স কাজ করতেছে, সেটা কি ওয়েট ফোর্স, রাইট? নিচের দিকে কাজ করতেছে। তাহলে হচ্ছে আমরা যে সুবেট ইকুয়েশন এটা ইউজ করি, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh। তাহলে আমাদের এটাকে যদি 2gh কে সাবজেক্ট বানাই, 2gh ইজ ইকুয়ালস টু কি হবে, u স্কয়ার মাইনাস v স্কয়ার। ফাইনাল ভেলোসিটি টু 0 এট ম্যাক্সিমাম হাইট, আমি লিখতে পারি না যে এট ম্যাক্স হাইট আমাদের v is equals to 0, so that implies 2gh is equals to only u square, right? So 2gh is equals to 30 squared, so h is equals to 30 squared divided by 2g মানে হচ্ছে 2 times 10 which is nothing but 45 meter, so I can say shown. কোনো কনফিউশন আছে এটাতে? খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ ছিল এটা। পরেটা যেতে পারি? জি। আচ্ছা, এরপর বলছে find the time that it takes for the particle to reach height of
33.75 মিটার above the ground for the first time. এটা ফার্স্ট টাইম কেন বললো, কারণ লাইক আমরা তো জানি ম্যাক্সিমাম হাইটটা 45, সো লেটস সে ম্যাক্সিমাম হাইটটা এখানে আছে, লেটস সে এটা হচ্ছে 45, সো সে কি করবে, এখানে যাবে, গিয়ে আবার রিটার্ন করবে, রাইট? সো এই হাইটটা যদি তোমার এই হাইটটা যদি তোমার হচ্ছে 33.75 থাকে, তাহলে এখানে কিন্তু সে দুইবার আসছে, একবার হচ্ছে উপরে ওঠার সময়, আরেকবার নিচে নামার সময়। এই জন্য আমাদেরকে এখানে বলছে ফর দ্য ফার্স্ট টাইমের এই ক্লজটা দিয়ে দিয়েছে। এত প্রথম পার্টটা বুঝতে পেরেছি? জি স্যার। আর বলছে ফাইন্ড অলসো দ্য স্পিড অফ দ্য পার্টিকেল এট দিস টাইম, মানে ওই সময় পার্টিকেলের স্পিড কত ছিল, ডিরেকশন ম্যাটার করে না, কারণ ভেলোসিটি চাইনি আমাদের কাছে শুধু চেয়েছে স্পিড। সো আমরা again we can use another superigation, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে s যে এইটা s is equals to ut plus half at square, but since এটা ফ্রি ফল পার্টিকেল এবং উপর দিকে উঠতেছে, g নিচে দিকে কাজ করতেছে, সো আমি এটাকে এভাবে লিখলাম যে তোমার হচ্ছে h is equals to ut minus half gt square. Can I write? Yes. So what is h? 33.75 is equals to 30 times t minus half times 10 times t square. So এটাকে আরেকটু করে একটু রিঅ্যারেঞ্জ করলে 33.75 is equals to 30t minus 5t square, সব এক সাইড নিয়ে আসলে হচ্ছে 5t square minus 30t plus 33.75 is equals to 0. এখান থেকে ক্যালকুলেটরে এটা তো অবশ্যই ক্যালকুলেটর অ্যালাউড, আমরা ক্যালকুলেটরে কোয়াড্রেটিক সলভ করলে আমাদের t এর দুইটা ভ্যালু পাবো, দুইটাই হচ্ছে ভ্যালিড ভ্যালু পাবো, একটা হচ্ছে t is equals to 1.5, একটা হচ্ছে 1.5 আর একটা t is equals to 4.5. বাট তাহলে কোনটাতে আগে রিচ করবে, এইটাতে, রাইট? জি। এটা হচ্ছে তাহলে এই টাইমটার মধ্যে, তো যখন এই টাইম তখন হচ্ছে তার স্পিড কত ছিল। সো আই ক্যান সে অ্যাট মানে মাই আনসার আই ক্যান সে যে অ্যাট 1.5 seconds it will reach the height 33.75 for the first time. Can I say that? Okay, fine. And the next line I can say like now I need to get the speed, right? So I mean v is equals to u minus gt, এটা যদি ইউজ করি আমাদের এখানে v টা জানতে চাচ্ছি, v is equals to ইনিশিয়াল স্পিড হচ্ছে 30 মাইনাস g হচ্ছে আমাদের কত 10, আর এটা হচ্ছে যে ওইটা কত, তো তোমার হচ্ছে যে 1.5 হচ্ছে 3/2 লেখা যায়। জি স্যার। তাহলে এটা ক্রস আউট করলে হচ্ছে 5, তাহলে 30 minus 15 v is equals to 15 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ক্লিয়ার? জি। এটাও হয়েছে? হ্যাঁ এটা। ওকে, গুড। সো লাইক গিভ দ্য ফুল মার্ক। সো ক্যান আই গো টু দ্য নেক্সট? আমি একটু বেশি করে লিখতেছি সো বিকজ আমি সিন্স এটা তোমার হচ্ছে যে রিসার্চ বানাচ্ছি পরের স্টুডেন্টদের জন্য। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ক্লিয়ার। হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে ওকে, ঠিক আছে। সো ক্যান আই গো টু দ্য নেক্সট ওয়ান? ইয়েস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ফোর্স ইন ইকুইলিব্রিয়ামের একটা ম্যাথ, রাইট? আমি হচ্ছে এখানে আরেকটা ভার্টিক্যাল লাইন ড্র করে নিই, প্রবলেম তো নাই, একটা পেন্সিল দিয়ে ড্র করে নিই। পেন্সিলটা কোথায়? এই ডিরেকশনে, ঠিক আছে? সো আমি পেন্সিল দিয়ে গেছিলে এখানে এই 5টা এই ডিরেক্টলি হরাইজন্টালি কাজ করতেছে, তাহলে এটার আর কোনো কম্পোনেন্ট নেই, এটার একটাই কম্পোনেন্ট। বাট এই যে এফ যেটা, এইটার এই হরাইজন্টাল কম্পোনেন্ট আমি কি লিখতে পারি না, এফ কজ আলফা, এটা লিখতে পারি। আর এইটার জন্য এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে? আই মিন এফ সাইন আলফা। এফ সাইন আলফা। ওকে, ফাইন। আর এখানে যেটা 15 কাজ করছে, এই জন্য এই ডিরেকশনে আমাদের আরেকটা এটার আরেকটা আছে তোমার হচ্ছে এই ভার্টিক্যাল কম্পোনেন্ট এই ডিরেকশনে কাজ করবে, রাইট? সেটা কি হবে? সেটা হবে হচ্ছে 15 সাইন 20 ডিগ্রি। আর এইটার হরাইজন্টাল কম্পোনেন্ট এই ডিরেকশনে কাজ করবে, সেটা হচ্ছে 15 কস 20 ডিগ্রি। এটার এক্সপ্লেইন করার দরকার আছে কেন, কোনটা? না না। ওকে, ফাইন। তাহলে হচ্ছে যে আমাদের এখানে আননোন কয়টা? দুইটা আননোন, একটা হচ্ছে এফ আর এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে দুইটা আননোনের জন্য আমাদের সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য মিনিমাম দুইটা ইকুয়েশন লাগবে না? হ্যাঁ দুইটা। তাহলে আমি যদি প্রথমে হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্টগুলোকে ব্যালেন্স করি, তাহলে হাউ ক্যান আই রাইট ইট? লাইক ক্যান আই রাইট এফ কজ আলফা ইজ ইকুয়ালস টু এই ডিরেকশনে কয়টা কাজ করতেছে আমাদের? একটা
So f cos alpha plus 5, sorry, f না f cos alpha plus 5 is equals to আমাদের হচ্ছে 15 15 cos 20 degree. Can I say? 20, sorry, হ্যাঁ। ওকে 15 cos 20। তারপর হচ্ছে আমাদের এখানে একটা সেকেন্ড দাঁড়াও তো একটু। আচ্ছা, সো এখানে আমি এখন আমি f cos alpha কে সাবজেক্ট বানাই, যে f cos alpha is equals to 15 cos 20 minus 5. So can I say it is my equation 1? Can I say it? Yes. এবার look at the vertical components, right? So এই ডিরেকশনে কাজ করতেছে কি f sin alpha, আর নিচে ডিরেকশনে 25 plus 15 sin 20, right? So can I say যে f sin alpha is equals to তোমার হচ্ছে যে 25 plus 15 sin 20. Can I say that? Yes. So this is our equation 2. So এখন can I divide equation 2 by equation 1? So let's write it. 2 divided by equation 1 will give us f sin alpha divided by f cos alpha, and here we will get what is the value of f sin alpha of 25 plus এটা লিখি 25 plus 15 sin 20 divided by এটা কত আছে ছিল আমাদের 15 cos 20 minus 5. So f cross out হয়ে যাচ্ছে, তাহলে কি আছে আমাদের, এটা শুধুমাত্র tan alpha is equals to, এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে নিউমারেটর পাবো হচ্ছে তোমার 30.13, ডিনোমিনেটর পাবো হচ্ছে তোমার 9.09. ওকে 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 স্যার। তাহলে আলফা is equals to tan inverse এটার ইয়াটা আসে 3.31. So what is the result? This is 73.1 degree. Clear? So we found the alpha. So missing কি আমাদের f, লেফটে বের করে ফেলি। এটা বের করা যাবে না? জি বের করুন। এই যে এখানে এই যে এটা দেখো, এটা নিউমারেটর কত ছিল আমাদের, এটা ছিল হচ্ছে 9.09। তাহলে আমি এটা লিখি f cos, আমি লিখি যে f cos আমাদের কত 73.1 is equals to তোমার হচ্ছে যে 9.09। তাহলে হচ্ছে আমাদের শুধু f কত হচ্ছে, f হচ্ছে 9.09 ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে cos 73.1 ডিগ্রি। সো এটা কত আসে রেজাল্টটা 33 পয়েন্ট, আমার রেজাল্ট আসছে হচ্ছে 31.3। তোমার কি এটাই আসছে নাকি অন্য কিছু আসছে? আমার 31.47 আসছে, 31.5 আসছে। 31.5, এত ডিফারেন্স। ঠিক আছে, আমার এটা আসলো। ঠিক আছে, আমি তো হচ্ছে লাইক তোমার হচ্ছে যে ইয়াগুলো ভ্যালুগুলো রাউন্ড আপ করে ইউজ করছি, তুমি কি মানে একদম পুরো ভ্যালু ইউজ করছিলে, রাইট? হ্যাঁ, আমি পুরো ফুল ভ্যালু দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তোমার আসলো। আচ্ছা আমি তাহলে একটু রেঞ্জটা কত একটু দেখে রাখি, ঠিক আছে, পাশে একটু লিখে রাখি, পরে যদি কারো করে, কারণ এই আনসারগুলো আসলে রেঞ্জে দেওয়া থাকে, আমি একটু দেখি। হ্যাঁ জি। সো ঠিক আছে, তাহলে আমি কিন্তু বেশি রাউন্ড আপ করে ফেলছি, ঠিক আছে, বুঝতে পারছো? সো বেশি রাউন্ড আপ না করে আসলে এই যে ফুল ভ্যালুগুলো ইউজ করা উচিত ছিল। ক্লিয়ার? আমি যদি এটা আমি একটু কেটে দিচ্ছি, আমি যদি এটাকে এইভাবে ইউজ করতাম যে f is equals to তোমার হচ্ছে যে কত 15 f is equals to এটাকে যদি লিখতাম হচ্ছে আমি কত 15 হচ্ছিল 15 cos 20 minus 5 divided by হচ্ছে cos 73.1, তাহলে এটা আসবে আমার 31.5 নিউটন। বুঝে গেছে? জি স্যার। ওকে Okay, can I go to the next one? Yes. Okay. So এটা তো আর পার্ট নাই, তারপর হচ্ছে আমাদের এইখানে নাম্বার 4, এটা কি একটা ওয়ার্ক পাওয়ার এনার্জির ম্যাথ চলে আসছে। মাত্র 2 মার্কসের জন্য ফুল পেজ ব্ল্যাঙ্ক দিতে হয়, আজব। আচ্ছা কি বলছে, a car of mass 1500 kg is pulling a trailer of mass 300 kg along a straight horizontal road at a constant speed of 20 meter per second. So এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে এই কনস্ট্যান্ট স্পিড, বুঝতে পারছো? তারপর যে the system of the car and the trailer is modeled as two particles connected by a light rigid horizontal road. So basically এটা হচ্ছে কানেক্টেড পার্টিকেলস এর একটা ম্যাথ, প্লাস ওয়ার্ক পাওয়ার এনার্জিও আছে। দেখো, পাওয়ার অফ দ্য কার্স
engine is 6000 watt. There are constant resistance to the motion of R Newton to the car and 80 Newton on the trailer. এতটুকু আমি বলছি for what is the value of the R মানে হচ্ছে যে তোমার হচ্ছে যে the constant resistance force on the car মানে কারের উপর যে resistance forceটা আছে ওইটা আমাদেরকে বের করতে বলেছে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই এখন ওই যে আমি যে আন্ডারলাইন করেছিলাম কনস্ট্যান্ট স্পিড থাকলে এইটা কি একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন না? জি। তাহলে এই সময় তোমার হচ্ছে যে কত রেজাল্টেন্ট ফোর্স কত? at constant speed what is your resultant force? আমি শব্দটা মাত্র বলছি ইকুইলিব্রিয়াম কন্ডিশন, কনস্ট্যান্ট ফোর্স and rest is an equilibrium condition মানে লাইক তোমার কোনো নেট ফোর্স নাই, জিরো হবে, নেট ফোর্স জিরো। হ্যাঁ, তাহলে আমি এটা লিখতে পারি যে at constant মানে আমার এখানে প্রথমে বলা আছে কনস্ট্যান্ট স্পিড এটা হচ্ছে আমাদের কত 20 মিটার পার সেকেন্ড। হেন্স আমি ক্যান আই সে হেন্স তোমার হচ্ছে যে নেট ফোর্স is equals to 0 নিউটন। এই কথা বলতে পারি? জি স্যার। তাহলে কি হচ্ছে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো। তাহলে এখানে ধরো আমাদের দুইটা মডেল মানে লাইক কি কার এন্ড ট্রেলারটা আছে, আমি দুইটাকে একসাথে একটা বক্সে রাখলাম। সো এদিকে টেনে নিয়ে যাচ্ছে কি ড্রাইভিং ফোর্স, রাইট? ওদিকে অপোজ করছে কি টোটাল রেজিস্টিভ ফোর্স, তোমার টোটাল রেজিস্টিভ ফোর্স, এটা মানতেছি? জি স্যার। তাহলে আমি কি লিখতে পারি যে ড্রাইভিং ফোর্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স ফোর্স। এই কথাটা বলতে পারি? জি। সো আবার ড্রাইভিং ফোর্সের সাথে একটা রিলেশনশিপ আছে তোমার পাওয়ার আর ভেলোসিটির, যে কি পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স টাইমস হচ্ছে আমাদের ভেলোসিটি। সো তাহলে আমাদের কাছে তো ড্রাইভিং ফোর্স নাই, আমাদের কাছে শুধু পাওয়ার দেওয়া আছে আর কনস্ট্যান্ট স্পিড দেওয়া আছে। তাহলে আমি এটা এভাবে লিখতে পারি যে P ডিভাইডেড বাই V ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে যে আমাদের দুইটা এখানে টোটাল রেজিস্ট্যান্স ফোর্স দুইটা আছে, একটা হচ্ছে যে R আর একটা হচ্ছে 80। তাহলে এটা হচ্ছে আমার R প্লাস 80, এটা লিখে বলতে পারি? জি। ওকে ফাইন। তাহলে আমি যদি R কে সাবজেক্ট বানাই, ঠিক আছে, R কে সাবজেক্ট বানাই, তাহলে R ক্যান বি রিটেন অ্যাজ 80 মাইনাস এখানে হচ্ছে সরি P ওভার V মাইনাস 80 বলা যায়? তাহলে হচ্ছে R ইজ ইকুয়ালস টু P হচ্ছে আমাদের কত 6000 ডিভাইড বাই এটা ভ্যালুসিটি 20 মাইনাস 80, এটা হচ্ছে কত আমাদের 300 তাহলে এটা হচ্ছে আমাদের কত 3 মানে বেসিক্যালি এটা ক্রস আউট করে 300। সো 300 মাইনাস 80, সো রেজিস্ট্যান্স ফোর্স ইজ 220 নিউটন। সো দিস ইজ রেজিস্ট্যান্স ফোর্স অন দ্য কার। এতটুকু ক্লিয়ার না? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এইবার ওরা যেটা করছে এখানে এক্সট্রা কাজ কি করছে দেখো, দ্য পাওয়ার অফ দ্য কারস ইঞ্জিন, এখন হচ্ছে যে ওই যে কারের যে ইঞ্জিনটি ছিল ওইটা পাওয়ার আগে কত ছিল 6000 ওয়াট, এখন হচ্ছে 12500 ওয়াটে কনভার্ট করা হয়েছে। অ্যান্ড কনভার্ট করা হয়েছে না, যাতে ইনক্রিজ করা হয়েছে। দ্য রেজিস্ট্যান্স ফোর্স ডু নট চেঞ্জ, আমাদের যে টোটাল রেজিস্ট্যান্স ফোর্স ছিল ওটা চেঞ্জ হয়নি। তাহলে টোটাল রেজিস্ট্যান্স ফোর্স আমাদের কত ছিল 220 প্লাস 80 মানে 300, রাইট? So find the acceleration of the car and trailer and the tension of the road, tension in the road at an instant when the speed of the car is 25 meter per second. So যখন 25 মিটার পার সেকেন্ড, আমাদের সবার আগে লাগবে হচ্ছে ড্রাইভিং ফোর্সটা কত। সো এখন আমি এটা বলতে পারি যে নাও তোমার হচ্ছে পাওয়ার গিভেন পাওয়ার হচ্ছে তোমার হচ্ছে যে 12500 ওয়াট, and এখন our velocity হচ্ছে কত 25 meter per second. This is given for this man. So can I write our driving force is equals to P divided by V, so that should be 12500 divided by 25, which will give us 500 Newton. So 500 Newton is the new driving force for this particular part of the map, right? জি। তাহলে এখন একটু আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম, আমাদের ধরো সিস্টেমের মধ্যে কি ছিল, সিস্টেমের মধ্যে হচ্ছে আমাদের এখানে ট্রেলার ছিল, ঠিক আছে, ট্রেলার, আর একটা হচ্ছে আমাদের কার ছিল, রাইট? দে আর কানেক্টেড বাই হোয়াট রিজিড রড, রাইট? অ্যান্ড দোজ টু থিংস আর কনসিডার্ড অ্যাজ পার্টিকলস। সো বাট লাইক if you consider this is the total system, so what is the total mass of the system? Total mass
of the system. That should be mass of car plus mass of trailer. yes, which mass of car হচ্ছে 800 plus হচ্ছে mass of trailer হচ্ছে 300. So that কত হচ্ছে আমাদের এটা 8 sorry এটা হচ্ছে 1500 আমি 1500 sorry আমি একবার রেজাল্টটা লিখে ফেলছিলাম 1500. So this is 1800 kg is the total mass. So আমাদের নেট ফোর্স কি হয় এখন বলো নেট ফোর্স এবার কিন্তু কনস্ট্যান্ট স্পিড বলে নাই বলছে এটা যে বলছে যে ওই ইনস্ট্যান্সে লেখো this is 25 meter per second is the speed at that instance, it's not constant speed anymore. So net force is equals to আমি এখানে রাইট ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স RF লিখলাম ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স কেন রাইট জি আবার রেজিস্ট্যান্স ফোর্স মানে কি মাস টাইমস অ্যাক্সিলারেশন সো লাইক এখন তো আমরা এর ভ্যালু বলে জানি ড্রাইভিং ফোর্স হচ্ছে আমাদের কত পেলাম 500 নিউটন 500 আর টোটাল রেজিস্ট্যান্স ফোর্স আমরা আগে বের করেছিলাম কত 300 সো টোটাল মাস হচ্ছে আমাদের 1800 a is equals to 200 তাহলে এটা ক্রস আউট হয়ে যাচ্ছে তাহলে a is equals to 2/18 so basically 1/9 meter per second square. So this is the acceleration of the system. বুঝতে পেরেছি জি স্যার এখন আমাকে বলেছে আমি এবার দুইটা সেপারেট বক্স ড্র করলাম এটা হচ্ছে আমাদের ট্রেলার কানেক্টেড বাই রড এটা হচ্ছে আমাদের কারকে এখানে টেনে নিয়ে যাচ্ছে কি ড্রাইভিং ফোর্স রাইট জি বাট এই ট্রেলারটাকে টেনে নিয়ে যাচ্ছে কি এই যে এটার মধ্যে যে টেনশন কাজ করছে সেই টেনশনটা না জি আর এই ট্রেলারের জন্য এই ডিরেকশনে কত কাজ করতেছে রেজিস্ট্যান্স ফোর্স 18 নিউটন না 18 নিউটন না তাহলে শুধুমাত্র আমি যে সিস্টেমের এতটুকু পার্ট নিয়ে চিন্তা করি তাহলে সিস্টেমের ট্রেলারের জন্য ফার্স্ট মানে ইফ ইউ থিংক অ্যাবাউট দ্য ট্রেলার পার্ট হোয়াট ইজ দ্য নেট ফোর্স t - 80 is your net force right জি তাহলে হচ্ছে আমাদের নেট ফোর্স হচ্ছে আমাদের t - 80 আবার নেট ফোর্স কি মাস টাইমস অ্যাক্সিলারেশন রাইট হোয়াট ইজ ইওর মাস 300 kg সো 300 আমরা অ্যাক্সিলারেশন এখানে পুরো সিস্টেমের জন্য যে অ্যাক্সিলারেশন এইখানের জন্য সেই একই অ্যাক্সিলারেশন কাজ করবে সো টাইমস 1/9 is equals to t - 80 সো এটা কি আসছে আমাদের এটা ক্যালকুলেট করো এটা হচ্ছে এটা প্রসেস হলো 3 তাহলে 100 ডিভাইড বাই 3 100 ডিভাইড বাই 3 এসে আসলে এটা প্লাস 80 দ্যাট ইজ ইকুয়ালস টু t তাহলে t এর ভ্যালু কত হচ্ছে আমাদের t এর ভ্যালু হচ্ছে 113.33 বেসিক্যালি একজন ফ্র্যাকশন লিখি এটা হচ্ছে 340 ডিভাইড বাই 3 রাইট সো এটা এভাবে লিখলে আর যদি তুমি ডেসিমালে কনভার্ট করো তাহলে হচ্ছে 113.33 নিউটন কোনো কনফিউশন আছে না ওকে সো ক্যান আই মুভ টু দ্য নেক্সট ম্যাথ ইয়েস ওকে সরি এটা হচ্ছে যে আমাদের একটা চ্যাপ্টার 1 এর একটা ম্যাথ রাইট আচ্ছা এখানে কি বলেছে এটাকে বলা মাল্টি স্টেজ প্রবলেম তাহলে দেখো প্রথম 3 সেকেন্ড পর্যন্ত এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হয়েছে তারপর হচ্ছে 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত একটা কনস্ট্যান্ট ডিসেলারেশন হয়েছে উইথ ওয়ান মানে হোয়াট এভার দ্য ম্যাগনিটিউড সেটা আমি জানি না তারপর যে 5 থেকে 8 সেকেন্ড পর্যন্ত এটা আরো ডিসেলারেশন হয়ে একদম রেস্টে চলে আসছে তারপর দেখো এটা ভেলোসিটি ইনক্রিজ করতেছে বাট উল্টা ডিরেকশন নেগেটিভিটি আছে মানে উল্টা ডিরেকশনে আসতেছে মানে হচ্ছে কারটা এখন যেখানে অতটুকু গিয়েছিল এবার হচ্ছে উল্টা রিপিট মানে এই উল্টা দিকে আসতেছে বুঝতে পারছি এই পর্যন্ত এসে আবার ওই পজিটিভ ডিরেকশনে যাচ্ছে তারপরে এই পর্যন্ত এসে আবার সে এগিয়ে গেছে এই যে এই মুভমেন্টগুলো কি পুরোটা আইডিয়া করা গেছে এই ধরনের মুভমেন্ট যে হয়েছে তার হ্যাঁ আচ্ছা তাহলে এইবার আসি আমাদের প্রথম কথা হচ্ছে দেখি আমরা কি বলছি এখানে আমি কিন্তু পুরো ইয়েটা পড়িও না জাস্ট পিকচারটা দেখে মানে যা যা বলার বলছি the velocity of a particle moving in a straight line is v meter per second at time t seconds after leaving a fixed point O. The diagram shows a velocity time graph which models the motion as a particle from t to 0 to t to 16. The graph consists of 5 straight line segments. তার মানে এখানে 5টা স্টেজ আছে 1 2 3 4 and 5 বুঝতে পারছো এখানে আরেকটা লাইন চাইলে আমরা দিতে পারি দিস ইজ 4 and 5 সো তারপর ওইখানে বলতেছে যে ওই কথাগুলি আমরা বললাম যে যেগুলি হয়েছে যে তোমার হচ্ছে যে কি দ্য এক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ফ্রম t to 0 to t to 3 is 3 meter per second square এই যে এইটা হচ্ছে বেসিক্যালি 3 meter per second squared তাহলে the velocity of the particle
is to t is equal to 5 is 7 এই বলে দিয়েছে t is equal to 5 এটা 7 and it comes to instantaneous rest at t is equal to 8 যেটা দেখে বোঝা যাচ্ছে the particle then comes to rest again at t is equal to 16 যেটা এখানে the maximum velocity of the particle is v meter per second এই যে এটা হচ্ছে যে maximum velocity যেটা আমরা জানি না let's say এটা v meter per second আমাকে বলছে find the distance traveled by the particle in the first 8 second of its motion তাহলে আমাদের কাছে মিসিং কি সবকিছু ঠিক আছে আমাদের কাছে ফার্স্ট 8 সেকেন্ডের জন্য এই ভিটা মিসিং রাইট ভিটা মিসিং না আমান হ্যাঁ আচ্ছা তাহলে এটা তো সিম্পল সুবিডিভিশন দিয়ে বের করা যায় না v = u + at v = u + at ইনিশিয়াল ভেলোসিটি কত এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 এখানে a কত বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার আমার টাইম কত 3 তাহলে হচ্ছে আমাদের এটা কত হচ্ছে v = 0 + 3 times 3 which is v = 9 meter per second 9 meter per second সো এখন আমার এই স্টেজটাকে আমি হচ্ছে যে এইভাবে চিন্তা করি এই দেখো এইটা একটা লেটস সে এটা হচ্ছে আমাদের d1 বুঝতে পারছি তারপর হচ্ছে যে আমি এইটা এই ট্রাপিজিয়ামটা আরেকটা লেটস সে এটা হচ্ছে আমাদের d2 ক্লিয়ার হ্যাঁ আর পেন্সিল আর আরেকটা হচ্ছে যে এখানে লাস্ট যে ট্রায়াঙ্গেল ঠিক আছে এটা হচ্ছে আমাদের d3 তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে d1 + d2 + d3 এটা বলা যাবে তাহলে সেপারেটলি আমি d1 d2 আর d3 বের করি আমি শুধু এখানে এই লাইনটা লিখলাম যে আমাদের টোটাল ডিসটেন্স is equals to d1 + d2 আচ্ছা আমি এখানে স্মল লেটার দিয়েছি তাহলে ঠিক আছে স্মল লেটার দিই d1 + d2 + d3 রাইট right so like what is now এটা এখন হচ্ছে d1 কি আছে d1 is equals to একটা ট্রায়াঙ্গেল তাহলে half times 3 times তো হচ্ছে যে 9 which is 13.5 meter d2 কি একটা ট্রাপিজিয়াম না look at d2 একটা ট্রাপিজিয়াম না জি তাহলে d2 টা আমি এভাবে লিখতে পারি d2 is equals to half times ট্রাপিজিয়ামের এক সাইডের এখানে লেন্থ হচ্ছে তোমার এখানে লেন্থ হচ্ছে 9 আর একটা লেন্থ হচ্ছে 7 তাহলে হচ্ছে এখানে কত 9 + 7 আর তাদের ডিসটেন্স হচ্ছে 2 তাহলে 2 তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ক্রস আউট হয়ে গেলে আমাদের দ্যাট ইজ ইকুয়ালস টু 16 মিটার আর d3 টা কি একটা আরেকটা ট্রায়াঙ্গেল রাইট d3 হচ্ছে তাহলে হাফ টাইমস আমাদের এটা কত এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে আমাদের 3 তাহলে 7 times 3 is equals to 10.5 মিটার সো টোটাল ডিসটেন্স এখন আমরা পেয়ে গেছি তাহলে আমাদের টোটাল ডিসটেন্স কি হবে টোটাল ডিসটেন্স অবশ্যই এটা ফার্স্ট 8 সেকেন্ডসে ঠিক আছে 8 সেকেন্ডসে একটু ব্র্যাকেটে লিখলাম দ্যাট শুড বি 13.5 + 16 + 10.5 সো হোয়াট ইজ দ্য টোটাল ডিসটেন্স 40 মিটার আজ বুঝে গেছে জি আচ্ছা এইবার দেখো ও কিছু দূর ব্যাক করছে না জি স্যার তারপর সে আবার করছে রিটার্ন করছে রাইট জি মানে ওইভাবে চিন্তা করো সে এটাকে আমি আচ্ছা এটাকে এখানে আমি আবার দেখাই সে ধরো এখানে এই পর্যন্ত সে 40 এই যে প্রথম 8 সেকেন্ডে 40 মিটার গিয়েছে রাইট হ্যাঁ এটা হচ্ছে 40 মিটার গিয়েছে তারপর হচ্ছে সে কিছু দূর ব্যাক করছে ব্যাক করার পরে দেখো যে এই পর্যন্ত এটা হচ্ছে কিছু দূর ব্যাক করছে ব্যাক করার পরে সে আবার এখানে আবার কি করছে না রেস্ট এটা কিভাবে বলা যায় এটা ডাইরেকশন চেঞ্জ করবে না ডাইরেকশন চেঞ্জ করতে হলে তো ওকে 0 হইতে হবে না ও এইভাবে এটা কি বলা যায় ধরো তুমি এদিকে নেগেটিভ দিকে আসতেছো মানে আচ্ছা সরি এটা তুমি হচ্ছে এক্সেলারেট করতেছিলা তুমি ঠিক আছে খেয়াল করতে তুমি গেছো ঠিক আছে ডিরেকশন চেঞ্জ হয়নি তুমি কি করছো এক্সেলারেশন করতে করতে পর্যন্ত আসছো এই দেখো এই ডিরেকশনে আসতেছো সরি ডিসিলেশন করতেছিলা সরি তুমি ডিসিলেশন করতেছিলা তুমি ডিসিলেশন করতে করতে এই পর্যন্ত আসছো তারপর তুমি আবার কি করছো এক্সেলারেট করছো এক্সেলারেট করে আরো কিছু দূর আসছো বুঝতে পারছো ডিরেকশন চেঞ্জ হবে তখন যখন 0 হবে এইখানে কি 0 হয়েছে আইমান না তাহলে ডিরেকশন চেঞ্জ হবে এটা বলা যাবে না ঠিক আছে এখানে দেখো এটা ডিসিলেশনের মুভমেন্ট না গ্রেডিয়েন্টই নেগেটিভ তাহলে ডিসিলেশন হচ্ছে মানে নেগেটিভ দিকে এক্সেলারেশন হচ্ছে আই ক্যান সে এখানে দেখো নেগেটিভ ডিরেকশন যাচ্ছে সো নেগেটিভ দিকে ভেলোসিটি স্পিড বাড়তেছে উল্টা ডিরেকশনে স্পিড বাড়তেছে তাহলে আসলে উল্টা ডিরেকশনে আসলে বলা উচিত ছিল আমাদের এখানে হচ্ছে এই ডিরেকশনে এবার সে স্পিড বাড়াচ্ছে আপ টু সার্টেন পয়েন্ট পর্যন্ত এখানে আসছে তারপর আবার স্পিড কমাচ্ছে কমতে কমতে সে আবার 0 তে চলে গেছে এটা বুঝতে পারছি
জি স্যার। আচ্ছা, সো এইটা এত কিছু এক্সপ্লেন করলাম কারণ হচ্ছে যে আমার পরের কোশ্চেনে এটা এই জিনিসটা লাগবে। বলছে গিভেন দ্যাট, দেখো এখানে কি বলেছে আমাদের, এখানে বলছে given that the particle comes to rate as t is equal to 16 is displacement from O is 32 meter total displacement, মানে 40 মিনিটসে সে আবার মানে যে এখানে ব্যাক করে এই পর্যন্ত এসে বেসিক্যালি এই যে এতটুকু হচ্ছে আমাদের কত 32, এতটুকু বুঝতে পারছি। জি স্যার। সে তো এই পর্যন্ত ব্যাক করছে না, এই পর্যন্ত ব্যাক করছে না, কিছু তো ব্যাক করছে না, হ্যাঁ তাহলে টোটাল কত ছিল এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটা ছিল হচ্ছে 40 মিটার। আর বলতেছে ডিসপ্লেসমেন্ট কি অলওয়েজ ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের ডিসটেন্সটা, তাহলে এখানে এই যে এতটুকু হচ্ছে আমাদের 32, তাহলে এই যে যতটুকু জার্নি সে এখানে করছে, এখানে কতটুকু জার্নি করছে সে, ফিরে আসছে কত 840 মাইনাস মানে রিটার্ন মানে উল্টা ডিরেকশনে আসছে, যে মানে কেম ইন অপোজিট ডিরেকশন, ঠিক আছে, কেম ইন অপোজিট ডিরেকশন, সেটা কত 40 মাইনাস 30, আমি জাস্ট ডিসটেন্স বের করতেছি, হুইচ ইজ কত হবে। আচ্ছা আমরা হ্যাঁ আচ্ছা এবার চিন্তা করলে আমি যদি তোমার হচ্ছে যে ডিসপ্লেসমেন্টে বের করি, যে লাইক লাস্ট 10 সেকেন্ডে, তাহলে কি লিখবো 32 মাইনাস 40, এটা লিখতে পারি না, হুইচ ইজ মাইনাস 8 মিটার, মানে আমি এবার ভেক্টরটা ইউজ করলাম, মানে এটা ডিসপ্লেসমেন্ট লাস্ট 8 সেকেন্ডের 8 থেকে 16 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, রাইট। জি। তাহলে আমাদের এখানে এই যে এখানে পিকচারটা এখানে ছিল, আমি আমার পিকচারটা দেখাই, তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই ট্রায়াঙ্গেলের যে এই এরিয়াটা কত বেসিক্যালি আমাদের 8 মিটার, রাইট। তাহলে কি আমি লিখতে পারি যে হাফ টাইমস ভি টাইমস আমার হচ্ছে যে 8 ইজ ইকুয়ালস টু -8, এই কথাটা বলা যায়। হ্যাঁ তাহলে হচ্ছে যে আমাদের 8 ক্রস আউট হয়ে গেল, ভি ইজ ইকুয়ালস টু -2, সো ভি এর ভ্যালু ছিল হচ্ছে যে এখানে এই যে দেখো এই অবশ্যই এই দেখো নিচে ডিরেকশন ছিল, সো দ্যাট ইজ -2, ক্লিয়ার। এটা হয়েছে -2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ মিটার পার সেকেন্ড এর জন্য 4 মার্ক। আই মিন লাইক এখানে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা মানে অনেকেই মিস করবে। কেন, তুমি কি আরো অনেক কাজ করছো? না মানে এটা নিয়ে একটু কনফিউশন, আমি মনে করলাম যে আমার ভুল হবে বিকজ না। খুবই কম স্ট্রেস। হ্যাঁ না দেখানো যায়, চাইলে স্টেপস করে দেখানো যাবে, লাইক আলটিমেটলি মানে এখানে দেখো এইটুকু বুঝাইতে কিন্তু আমার তোমার টাইম লাগছে, বুঝতে পারছো। হ্যাঁ এখানে ওই যে এখানে হচ্ছে যে তোমার কতটা লিখতেছো তুমি এটা না, এটা হচ্ছে এইখানে যতটা লিখতেছো না, এটার ওয়েটটা অনেক বেশি। নট এভরিথিং ইজ লাইক তোমার হচ্ছে যে মানে অনেক বেশি লাইন তো অনেক বেশি নাম্বার, কখনো অল্প লিখলেও বেশি নাম্বার থাকে, বিকজ লাইক এখানে এই জায়গাটা হচ্ছে এটা মানে হেভি ওয়েট নাম্বার ছিল, ক্লিয়ার। ক্যান আই গো টু নাম্বার 6? ইয়েস। ওকে, সো নাম্বার 6 আমি এখানে এটা কিনেমেটিক্স একটা ম্যাথ, রাইট, দেখে বোঝা যাচ্ছে, ওই দেখো এর ইকুয়েশন এভাবে দেওয়া আছে। আচ্ছা কোশ্চেনটা পড়ি। এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন, it starts from rest at a fixed point O on the line. It accelerates at time t seconds after leaving O is a meter per second square, where a is 0.4 t cubed minus 4.8 t to the power half. Show that in the subsequent motion, the acceleration of the particle when it comes to instantaneous rest is 16 meter per second square. Whole point হচ্ছে যখন এটা রেস্টে আসবে ওই মোমেন্টে তার এক্সেলারেশন কত ছিল ফার্স্ট টাইম যখন সে ইনস্ট্যান্টেনিয়াস রেস্টে আসবে, এটা বুঝতে পারছি। তাহলে আমরা কি জানি এক্সেলারেশনকে ডিটি এই যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, ভেলোসিটি পাবো, এটা কি আমরা জানি। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস টু আমাদের কি এ ডিটি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু আমাদের এটা কত হচ্ছে যে এটা হচ্ছে কত 0.4 t কিউব মাইনাস 4.8 t টু দি পাওয়ার হাফ ব্র্যাকেটে এটা ডিটি। আই মান এই জিনিসগুলো অবশ্যই দিতে হবে, যে এক্সেলারেশন সাইন সাথে ডিটি এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, বোঝা গেছে।
আমি অনেক স্টুডেন্টেরই দেখছি এই সাইন দেয় না, অথবা দিলে এই ডিটি দেয় না ইন্টিগ্রেশনের সময়। ক্লিয়ার? এটার জন্য মার্কস মানে খুবই সস্তা মার্কস লুজ করবা। আমি যদি এইটা না লিখে জাস্ট ইকুয়েশনটা বসাই দিই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি তোমাকে দেখানোর জন্য এটা বলছি। তুমি যদি তোমার ফার্স্ট লাইনটাই তুমি, তাহলে তোমাকে অন্তত এই যে এই জিনিসটা দিতে হবে, যে আমি যেটা কমপ্লিট করি নিই, যেটা তোমার যদি এটা যদি তোমার ফার্স্ট লাইন হয়, নো প্রবলেম। আচ্ছা, বাট লাইক আমার হচ্ছে যে এই সাইনটা আর এই লাস্টে হচ্ছে ডিটি, এই জিনিসটা থাকতে হবে। বুঝে গেছে? জি। আচ্ছা, তাহলে এবার কি আসতেছে, আমরা যদি এটা করি, এটা তো কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, তাহলে এটা তোমার ইয়ে হবে না, ইন্টিগ্রেশন হবে না। তাহলে v = 0.4 থাকলো, এটা কি পাওয়ার 1 প্লাস হয়ে যাবে, তাহলে t⁴ ডিভাইড বাই 4, রাইট? মাইনাস এটা কত আমাদের 4.8 t⁻½ প্লাস 1 হচ্ছে 3/2, তাহলে ডিভাইড বাই 3/2, আর এখানে প্লাস হচ্ছে আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। c এর ভ্যালু যদি 0 আসে সেটা আমাদেরকে 0 দেখাইতে হবে, বাট লাইক এখানে c যদি না দাও 1 মার্কস ক্রস হবে। বুঝে গেছে? জি স্যার। তাহলে এটা দিয়ে এটা ক্রস আউট করলে আমাদের এখানে 0.1 থাকে, তাহলে হচ্ছে আমরা v পাচ্ছি হচ্ছে 0.1 t⁴ মাইনাস এখানে হচ্ছে এইটা টাইমস হয়ে গেলে 4.8, আচ্ছা প্রথমে এটা ডিভাইড করলে হচ্ছে 1.6 আছে, 1.6 টাইমস 2 3.2, তাহলে 3.2 t⁴ প্লাস c। তাহলে এখন যখন তোমার হচ্ছে যে ইয়ে করতেছে t = 0, যখন ওয়েন একদম ইনিশিয়ালি বলছে যে এটা স্টার্টস ফ্রম রেস্ট না, এটা বলছে না? জি। তাহলে আমি এটা লিখতে পারি at t = 0 v = 0, that implies 0 = 0 plus c, hence c = 0. Can I say that? Yes. তাহলে আমি c এর ভ্যালুটা 0 আসে, এটা বের করে দেখাই দিলাম। তো তাহলে এখন হচ্ছে যে v = আমাদের কি আসলো 0.1 t⁴ minus 3.2 times t⁵/2. So at instantaneous rest, when particle is at rest, আমি শুধু রেস্ট লিখলাম, instantaneous rest তো আসলে রেস্টের কন্ডিশন, তখন হচ্ছে v = 0, রাইট? তাহলে হচ্ছে 0.1 t⁴ minus 3.2 t⁵/2, that is equals to 0. বলতে পারি? জি স্যার। তাহলে এখন তুমি এভাবে চিন্তা করো, এটা হচ্ছে কত, 0.1 t⁴ is equals to 3.2 t⁵/2 বলা যায়? আচ্ছা, তাহলে এইটা যদি এটা নিচে দিয়ে তুমি ডিভাইড করো, আর এটা এখানে চলে আসে 3⁴ ডিভাইড বাই t⁵/2, আর এখানে কত 3.2 ডিভাইড বাই 0.1। তাহলে নেক্সট লাইনে আমি ইন্ডাইসেস ইউজ করে এটাকে দেখতে পারি না, 4 - 3/2, আর এখানে হচ্ছে যে 32, এই কথাটা লিখতে পারি? জি। তাহলে এইটা কত আসে, t⁵ রাইট? t⁵, that is equals to 32. I'm মানে try not to use calculator as long as possible, because তুমি যত ক্যালকুলেটর ইউজ অ্যাভয়েড করতে পারো, তুমি তত টাইম সেভ করতে পারবা। তাহলে কি হবে, t = 32, ঠিক আছে, হোল টু দি পাওয়ার কি হবে, এটা 2/5। তাহলে এটা হচ্ছে, তাহলে 32 কে তোমার হচ্ছে যে 1/5 দিলে 2 হয়, আর 2 স্কয়ার হচ্ছে 4, তাহলে t = 4। তাহলে t = 4 সেকেন্ডসে এটা হচ্ছে ফার্স্ট ইনস্ট্যান্টেনিয়াস রেস্টে আসবে। তো তখন আমার কি লাগবে, আমাদের কাজ কিন্তু শেষ হয় না, আমাকে বলছে ওই মোমেন্টে অ্যাক্সেলারেশন কত। সো at t = 4, নাও একটু সো at t = 4 আমাদের a হচ্ছে একদম অরিজিনাল যে ইকুয়েশনটা দেওয়া ছিল ওইখানে, যে এটা অরিজিনাল যে ইকুয়েশনটা, যে এটা এটার মধ্যে আমার সাবস্টিটিউট করতে হবে। তাহলে হচ্ছে 0.4 টাইমস 4 কিউবড মাইনাস কত আমাদের 4.8, মাইনাস হচ্ছে আমাদের কত 4.8 টাইমস 4⁻²। তাহলে এটাকে আমি আর এইবার ক্যালকুলেটরে হেল্প নিচ্ছি, এটা চলে আসে হচ্ছে আমাদের 25.6 মাইনাস হচ্ছে 9.6, অ্যান্ড ফাইনালি এই হচ্ছে আমাদের 16 m/s²। এই ম্যাথটা ম্যাচ করেছে? হ্যাঁ, ম্যাচ করে। ওকে, সো তাহলে এখন পর্যন্ত তোমার কোনো ভুল হয়নি, রাইট? না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। ওকে, ক্যান আই গো টু দ্য নেক্সট পেজ? ইয়েস। মানে এটা কিন্তু শেষ হয়নি, কারণ কেউ সেশনে বুঝলাম, কারণ এখানে 1 দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই পার্ট 2 আছে, রাইট? আচ্ছা, পার্ট 2 তে কি বলেছে দেখি আমাদেরকে। এখানে বলেছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল। আচ্ছা,
এখানে একটা মজার কোশ্চেন আমি তোমাকে করব। আমাদের ফার্স্ট ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট কততে আসছিল আইমান? এই ম্যাথের সাথে কোনো রিলেশনশিপ নাই, বাট আমি তোমাকে জিজ্ঞেস করবো কি এটা t4 এ আমাদের ফার্স্ট ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট আসছিল, রাইট? হ্যাঁ। এখন আমাকে এখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট চেয়েছে কত, t5। তাহলে ডিসপ্লেসমেন্টের সময় খুবই ইজি। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0 থেকে আমি যদি 5 পর্যন্ত তোমার হচ্ছে vdt করে ফেলি, তাহলে ওইটাই আমাকে ডিসপ্লেসমেন্ট দিবে, রাইট? হ্যাঁ। যদি এটা ডিসপ্লেসমেন্টের জায়গায় ডিসটেন্স চাইতো তাহলে কি হতো? ইফ দ্য কোশ্চেন ওয়াজ, ধরো এখানে ডিসপ্লেসমেন্টের বদলে আমি মানে ডিসটেন্স এটা যদি চাইতো, যদিও এই ম্যাথের জন্য এটা ইম্পর্টেন্ট না, বাট এটা যদি চাইতো ডিসটেন্স, তাহলে কি হতো? আমি ঠিক শিওর না। আচ্ছা, t4 এ সে রেস্টে আসতেছে, তার মানে টার্নিং পয়েন্ট আসতেছে একটা t4 এ, রাইট? জি। তাহলে তখন আমাকে এটা দুইটা ইয়াতে স্প্লিট করে নিতে হতো। একটা হচ্ছে যে S1, ঠিক আছে, এটা হয়তো মানে বা D1, তুমি চিন্তা করবে D1 যেহেতু আমরা ডিস্টেন্স বের করতেছি, 0 থেকে 4 পর্যন্ত VDT এটা করতে হতো, এবং এটাকে আমরা মডুলাসে রাখতাম, বুঝতে পারছি? আর আরেকটা D2 হয়তো আমাদের কত 4 থেকে 5 পর্যন্ত। সো এই যদি পজিটিভ আসে তাহলে এটা উল্টা ডিরেকশনে যাবে, কারণ টার্নিং পয়েন্টের পরে ডিরেকশন উল্টা যাবে না। তখন হচ্ছে যে আমাদের এটা কত হইতো VDT, এবং এটাও হচ্ছে আমরা মডুলাসে রাখতাম এবং দুইটার ম্যাগনিটিউডকে প্লাস করে দিতাম। বাট সিন্স এখানে আমাদেরকে ডিসপ্লেসমেন্ট বলেছে, তাহলে ডিসটেন্স নিয়ে ঝামেলাটা আমাদের আপাতত নাই। বাট লাইক যখনই ডিসটেন্স আসে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট অকার্ড, এবং বেসড অন দ্য টার্নিং পয়েন্ট তোমাকে একবার ডিফারেন্সিয়েশন নিতে হবে না, দুইবার ডিফারেন্সিয়েশন, তিনবার ডিফারেন্সিয়েশন নেবে, এইগুলি চিন্তা করতে হবে, বুঝতে পারছি? সরি, ইন্টিগ্রেশন নিতে হবে, কতগুলো ইন্টিগ্রেশন নিতে হবে এটা তোমাকে চিন্তা করতে হবে, বুঝতে পারছি? এটা জানতা না? জানতা তো মনে হয়। হ্যাঁ। ওকে ফাইন, একটু কনফিউজ ছিলাম। ওকে ঠিক আছে। না আমি বললাম তো, আমি স্টুডেন্ট রেখে ভিডিও তো করি এই জন্যই যে তাদের সাথে আমি ডিসকাশনটা করে যাতে করতে পারি, বুঝতে পারছো? তাহলে আমাদের এটা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ, ঠিক আছে। এখন দেখো মাত্র এই জন্য মাত্র 3 মার্কসও আছে, তো এই জন্য আসলে ইয়ে না, তো আমি এখানে ডিরেক্টলি লিখতে পারি যে আমাদের ডিসপ্লেসমেন্ট দ্যাট শুড বি তোমার হচ্ছে কত, যেটা অলরেডি লিখেছিলাম 0 থেকে 5 VDT, রাইট? বাট হোয়াট ওয়াজ দ্য ইকুয়েশন অফ দ্য V? ইকুয়েশন 0.1 t টু দি পাওয়ার 4, তাহলে আমি লিখি এখানে 0.1 t টু দি পাওয়ার 4 মাইনাস 3.2 t টু দি পাওয়ার 3/2, এটা পুরোটা আমাদের হচ্ছে dt, রাইট? সো এগেইন এটা তো তোমার কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, এটা কোনো ইন্টিগ্রেশন হয় না, ডিফারেন্সিয়েশন হয় না, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 0.1 t টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 মাইনাস এটা হচ্ছে কত আমাদের 3.2 t টু দি পাওয়ার এই যে 3/2 কে 3/2 প্লাস 1 হচ্ছে 5/2, তাহলে 5/2 আর এখানে ডিভাইড বাই 5/2, ঠিক আছে। এগেইন এখানে আর আমার ইয়ে লাগবে না, সি লাগবে না, কারণ এটা কি ডেফিনিট ইন্টিগ্রাল, আমার লিমিট দেওয়া আছে, বুঝতে পেরেছি? তাহলে এটা কি আসছে আমাদের, এটা আসছে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে যে হোয়াট ক্যান আই সে, এটাকে এইভাবে লেখা যায় 0.1 ডিভাইড বাই 5 t টু দি পাওয়ার 5, ঠিক আছে। এটাকে যদি আমি আলাদা করি 0 আর 5 মাইনাস এখানে থাকলো আমাদের এটা কত হয়, এটা হচ্ছে আই থিঙ্ক 1.28, ঠিক আছে, t টু দি পাওয়ার 5/2 0 থেকে 5 বলা যায়, এভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে এখন ভ্যালুটা বসাই, 0 বসানোর তো আসলে কিছু নাই, তাহলে শুধুমাত্র আমি 5টাই বসাবো, কারণ 0 বসালে তো 0ই হবে। তাহলে হচ্ছে আমাদের কত 5 টু দি পাওয়ার 5 মাইনাস 1.28, এটা হচ্ছে আমাদের কত 5 টু দি পাওয়ার 5/2, বুঝে গেছে? 0 পার্টটা আমি সাবস্টিটিউট করলাম না, কারণ সাবস্টিটিউট করলে এটা আর কিছু নেই, কোনো প্লাস মাইনাস নাই, তাহলে শুধু 0 হয়ে চলে যাবে, বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এখন আবার এটা প্রসেস করলে হচ্ছে 5 টু দি পাওয়ার 4 হয়, তাহলে হচ্ছে ফাইনাল ভ্যালুটা কত আসে 0.1 টাইমস 5 টু দি পাওয়ার 4 মাইনাস এটা 1.28, আচ্ছা এটা 5 লিখে ফেলেছি, কিছু বলো না কেন, 1.28 টাইমস হচ্ছে আমাদের কত 5 টু দি পাওয়ার 5/2, দুইটাকে ক্যালকুলেট করলে আমাদের আসবে হচ্ছে মাইনাস 0.905 মিটার আসছে। এটা কিন্তু মাইনাস আসবে কারণ আমাদেরকে ডিসপ্লেসমেন্ট বলেছে, ক্লিয়ার? মানে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এবার হচ্ছে যে আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে আসছি, রাইট? ওকে, তাহলে আমি এটা থাকলো আমি এখানে, ঠিক আছে, এটা পুরোটা এটা স্ক্রিনে একবার আসলো, যাদের পরে কপি করতে হেল্পফুল হয়, যারা পরে করবে তাদের জন্য। এবার হচ্ছে যে আমাদের লাস্ট ম্যাথ, এখানে চলে গেলাম আমরা।
আচ্ছা, ওয়াও, বিশাল বড় কাহিনী। এখানে বলছে দ্য ডায়াগ্রাম শোজ, কোয়েশ্চেন 7 না, কত প্রথম পার্টটা হচ্ছে এটার পার্ট 1 হচ্ছে 4 মার্কস। আচ্ছা দেখি, দ্য ডায়াগ্রাম শোজ দ্য ভার্টিক্যাল ক্রস সেকশন PQR of a slide. The part PQ is a straight line of length 8 meter inclined at angle alpha to the horizontal, where sin alpha is equal to 0.8. The straight part PQ is tangential, ঠিক আছে, এই যে এটা PQ is tangential to the curved part QR. Okay, এটা tangential, okay fine, বুঝতে পারছি। And কি QR and R is the h meter above the ground level P, এই যে R টা গ্রাউন্ড থেকে h টোটাল হচ্ছে h মিটার ডিসটেন্স আছে। এত ক্লিয়ার? আচ্ছা, the straight part PQ of the slide is rough, এই পার্টটা হচ্ছে আমাদের রাফ, এই যে এই পার্টটা রাফ, ওকে। আর হচ্ছে the curved part Q, এই যে QR যে এটা হচ্ছে আমাদের স্মুথ, মানে এখানে কোনো ফ্রিকশন কাজ করবে না। A particle of mass 0.25 kg is projected with speed 50 meter per second, যে এই জায়গাটা থেকে যখন প্রজেক্ট করা হয়েছে, P পয়েন্ট থেকে প্রজেক্ট করা হয়েছে, তার স্পিড ছিল 15 মিটার পার সেকেন্ড from P towards Q and comes to rest at R. The coefficient of friction between the particle and PQ is 0.5. তাহলে এই যে এই পাতের মধ্যে coefficient of friction 0.5 বলে দিয়েছে। বলছে find the work done by the friction force during the motion of the particle from P to Q. Clear? তাহলে প্রথমে আমি যে কাজটা করি এই ধরনের ম্যাথের জন্য, এই যে এই আমার তো সাইন আলফাও লাগবে, কজ আলফাও লাগবে, রাইট? সো সাইন আলফাকে দেখো, সাইন আলফা ইজ ইকুয়াল টু 0.8, এটা গিভেন, রাইট? আমান, হ্যাঁ। সো 0.8 মানে কত? 4/5. This can be written as 4/5. Agreed? হ্যাঁ। So this is what? This is opposite over hypotenuse, বলতে পারি? সো এই দেখো, অপোজিট হচ্ছে আমাদের 4, hypotenuse 5, তাহলে adjacent must be 3, এতটুকু বলা যায়? যদি এখানে আলফা থাকে, তাহলে cos আলফা কত হবে? cos আলফা would be 3/5. ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমাদের যে নর্মাল কন্টাক্ট ফোর্স থাকে, আমার নর্মাল কন্টাক্ট ফোর্সটা কি হবে? 0.5 cos mg cos আলফা না আমাদের নর্মাল কন্টাক্ট ফোর্স, ঠিক আছে? আমরা ধরো এখানে যাচ্ছে, তো এখানে ধরো এখানে আসে, সো বেসিক্যালি তখন ওয়েট তো এই ডিরেকশনে কাজ করে, এই ডিরেকশনে হচ্ছে ওয়েট কাজ করতেছে, এদিকে তোমার হচ্ছে যে mg sin আলফা কাজ করবে, রাইট? এদিকে হচ্ছে mg sin আলফা কাজ করবে, আর এই ডিরেকশনে হচ্ছে বেসিক্যালি আমাদের কত, এটা ওয়েট কম্পোনেন্ট কত, mg তোমার হচ্ছে যে cos আলফা কাজ করে। আর ঠিক তার যে নর্মাল কন্টাক্ট যদি পারপেন্ডিকুলার আমি চিন্তা করি যে এই ডিরেকশনে, তাহলে এখানে হচ্ছে আর নর্মাল কন্টাক্ট ফোর্স আর কাজ করতেছে, রাইট? which is nothing but mg cos alpha. তাহলে আমরা এখানে লিখি, আর আমাদের যে আমরা একটু এখানে আরটা ডিরেক্টলি ইউজ করব না, কারণ এখানে একটা পয়েন্ট অলরেডি আর আছে, সো দুটোর যদি কনফিউশন, আমি একটু নর্মাল nf লিখলাম, নর্মাল কন্টাক্ট ফোর্স, ঠিক আছে, nf লিখলাম, ক্লিয়ার? নর্মাল ফোর্স, তাহলে এটা আমাদের কি আছে, mg cos alpha। সো আমাদের এখানে ম্যাস কত বলে দিয়েছিল, ম্যাস হচ্ছে 0.25 kg, g হচ্ছে 10, আর cos alpha ভ্যালু মাত্র আমরা কত বের করলাম, 3/5। সো এটা কত আসলো আমাদের 5, তোমার এটা চলে আসবে হচ্ছে 1.5 নিউটন। সো আমাদের নরমাল, আমি যদি আলফাটা লাইক sin ইনভার্স 0.8 দিয়ে আলফাটা বের করে নিয়ে এভাবে তো করতে পারো, কোনো সমস্যা নাই, বাট তুমি মনে করো লাইক এইভাবে হচ্ছে আমার ক্যালকুলেশন, আমার টাইম সবকিছু অনেক স্মুথ এন্ড লাইক ফ্লেক্সিবল হচ্ছে। আই এম ডিলিং উইথ ফ্র্যাকশন। তুমি যখন তুমি ইনভার্স বের করতেছো, তুমি যখন অ্যাঙ্গেল নিচ্ছ, তুমি কি কিছুটা রাউন্ড আপ করতেছো না? কিন্তু আমি যে এখন যেভাবে করলাম, এভাবে কোনো রাউন্ড আপ করার স্কোপ ছিল? সো আমি এক্স্যাক্ট সেম জিনিসটা ইউজ করতেছি। তুমি আরেকটা করতে পারতা যে cos আলফা এইভাবে লিখতে পারতা যে cos আলফা ইজ ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 1 মাইনাস, ঠিক আছে, sin আলফা, হ্যাঁ মানে 1 মাইনাস 0.8 হোল স্কয়ার। ওইটাও দেখতেছি, তুমি ওইভাবে করতে পারতা, বুঝতে পারছো? ওইভাবে করলেও তুমি ওইটি cos আলফা ইজ ইকুয়ালস টু 3/5 পাইতা, বুঝতে পারছো? বাট ওই ইনভার্স দিয়ে কইরো না কাজটা। আমি বলতেছি না এটা হবে না, বাট লাইক তুমি বলো, লাইক তুমি কি ওইটার মধ্যে আর কখনো এই ফ্র্যাকশনটা ফেরত পাবা না? ওকে, তাহলে এখন আমাদের ফ্রিকশন ফোর্স আমরা কি জানি? ফ্রিকশন ফোর্স বলতো, ফ্রিকশন ফোর্স হচ্ছে মিউ নরমাল কন্টাক্ট ফোর্স, রাইট? আমাদের মিউ কত বলে দিয়েছে? 0.5।
Okay. 0.5 আর এটা হচ্ছে আমাদের 1.5 মানে হচ্ছে 3/2 তাহলে কত আসে এটা ভ্যালুটা 3/4 3/4 নিউটন এটা আমাদের ফ্রিকশন ফোর্স আসলো তোমারটা ওই যে মিলবে না হয়তো বা তুমি ওই যে এই যে এক্সাক্ট ভ্যালুটা পাও নাই বুঝতে পারছো মানে আমি বলতে তোমারটা রেঞ্জে আসবে ফাইনালি বাট আমারটা দেখো এক্স্যাক্টলি 6 জুল তোমারটা আসছে ফাইনাল আনসার আসছে কত 0.75 নিউটন। এই যে দেখো এখানে তাহলে ওয়ার্ক ডান এখানে খেয়াল করে দেখো এই পুরো ডিসটেন্সটা কত ছিল এখানে এটা 8 মিনিট এটা 8 মিনিট ছিল না হ্যাঁ আমরা ফোর্স আমরা ওয়ার্ক ডান কিভাবে জানি ওয়ার্ক ডান হচ্ছে কি ওয়ার্ক ডান হচ্ছে আমাদের কত ফোর্স টাইমস ডিসটেন্স রাইট জি ফর দিস পারপাস আমরা কোন ফোর্সটা চাচ্ছি আমরা হচ্ছে ফ্রিকশন ফোর্সটা চাচ্ছি which is 3/4 আর আমাদের ডিসটেন্সটা কত 8 তাহলে আমাদের এটা কত আসছে 2 তাহলে কত 6 জুলস তাহলে দেখছো হইছে তোমারটা হইছে এটা আমার তো 6 আসছে 0.75 হচ্ছে 3/4 আচ্ছা ওইটা তুমি ওইটা বলছো আচ্ছা তাহলে ঠিক আছে 0. আমি বলছি এইটা না আমি বলছি এইটা 0.75 তো 3/4 ই আসবে ওটা তো 0.74 ওই আসবে জন্য আর কি আমার ওয়ার্ক ডান হচ্ছে হ্যাঁ ওই জন্য আর কি আমার ওয়ার্ক ডানটা 6 আসছে হ্যাঁ ঠিক আছে ওকে বাট আমি সবসময় হচ্ছে যখনই অ্যাঙ্গেল থাকে আমি ট্রায়াঙ্গেলটা ড্র করে ফেলি আমার কাছে এটা সবচেয়ে কনভিনিয়েন্ট লাগে আমরা তো ট্রিগোনোমেট্রি এগুলো এই ধরনের ম্যাথগুলো ও লেভেল থেকে করে আসতেছি রাইট হ্যাঁ সো ক্যান আই মুভ টু দ্য নেক্সট পার্ট ইয়েস অর দ্য লাস্ট পার্ট না এটা লাস্ট পার্ট না আমাদের না আরেকটা আছে। মানে ওই তো মানে আমি বলছি আমাদের লাস্ট ম্যাথেরই মানে আমরা লাস্টের দিকে চলে আসছি না বলছে এখানে হেন্স ফাইন্ড দ্য স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট কিউ আচ্ছা তাহলে এখন আমি একটু চিন্তা করো যখন আমাদের এখানে পিতে এখানে ছিল পিতে আমি যখন এখানে একে থ্রো করা হয়েছে তার একটাই এনার্জি আছে না সেটা কি দ্য মোমেন্ট বাট যখন টি ইজ টু 0 তখন একটাই এনার্জি ছিল সেই এনার্জিটা কি ওর স্পিড 15 মিটার পার সেকেন্ড তুমি তাকে থ্রো করছো তাহলে তার একটাই এনার্জি আছে হ্যাঁ কি সেটা পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি কাইনেটিক পটেনশিয়াল এনার্জি তো সে উপরে উঠলে পাবে গেইন করবে এখন তো সে গ্রাউন্ডের সাথে 0 লেভেলে আছে যখন পিতে আছে গ্রাউন্ডের সাথে 0 লেভেলে আছে না জি তাহলে তখন কি তার কোনো পটেনশিয়াল এনার্জি আছে না mgh এ তো h0 তাহলে পটেনশিয়াল এনার্জি আসবে কোথা থেকে তাহলে তার পুরোটা at p পয়েন্ট তার হোল এনার্জি ইজ কাইনেটিক এনার্জি এই জিনিসটা আমি লিখি একটু হ্যাঁ at p whole energy like the entire energy is kinetic energy right এটা তোমার জন্য লিখলাম আমি ক্লিয়ার এখন এই কাইনেটিক এনার্জিটা কত সেটা আমরা বের করি that is equals to half mv square which is half times ওই এটার কত ছিল ম্যাস কত ছিল আমাদের 0.25 আর স্পিড কত ছিল 50 তাহলে 15 স্কয়ার কত আসে রেজাল্টে কত আসে 28.125 জুলস বুঝতে পারছি এখন ও যখন কিউতে আসছে আইমান ও যখন কিউতে আসছে তার এই কাইনেটিক এনার্জিটা লুজ হবে রাইট বাট কিউতে কিন্তু সে রেস্টে আসে নাই তার তখনও কিছু কাইনেটিক এনার্জি থাকবে এগ্রিড হ্যাঁ তখন কি তাহলে আর এবং এখানে আস্তে আস্তে ফ্রিকশনের ফোর্সেস এগেইনস্ট যে ফোর্সটা ওটা লুজ করে ফেলছে আর কি হচ্ছে আমি লেটস সে এই এখানে একটা h1 হাইট গেইন করছে বলতে পারি হ্যাঁ তাহলে তার একটা কি আসছে তোমার তার একটা পটেনশিয়াল মানে জিপি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি সে গেইন করছে এখন এই হাইটটা আমরা কিভাবে বের করতে পারি এতটুকু পর্যন্ত 8 রাইট এটা আমরা জানি সাইন আলফা তাহলে আমাদের এটা দিয়ে দরকার তাহলে আমরা কি লিখতে পারি সাইন আলফা ক্যান আই রাইট যে সাইন আলফা ইজ ইকুয়ালস টু অপোজিট মানে হচ্ছে h1 ওভার 8 বলতে পারি আমাদের সাইন আলফা কত ছিল 4/5 ছিল না সাইন আলফা হচ্ছে আমাদের কত 0.8 ছিল রাইট আই ক্যান সে h1 ইজ ইকুয়ালস টু তাহলে h1 ইজ ইকুয়ালস টু 8 টাইমস সাইন আলফা সো দিস ইজ 8 times 0.8 which is কত 0.64 সো এটা আমাদের h1 0.64 মিটার এটা বলতে পারি জি তাহলে mgh1 টা কত আসছে mgh1 0.25
times 10 times 0.64 which is কত আসে ক্যালকুলেট করো না এটা 16 আসার কথা দেখো তো একটু আবার দেখো আচ্ছা তাহলে আমি এখানে ভুল করছি মনে হয় লাগবে না ওয়েট এটা 6.4 এটা সরি এখানে ভুল করছি এটা 6.4 হয় না দেখো তো 8 times 0.8 এটা তো এটা 6.4 মিটার 6.4 মিটার এখানে ভুল করছিলাম আমি খেয়াল করো নাই তাহলে এটা হচ্ছে আমাদের কত আমি এটা আবার লিখি এই লাইনটা কেটে দিলাম আমি লিখলাম mgh1 is equals to 0.25 times 10 times 6.4 রেজাল্টটা কত আসে 16 জুলস তাহলে যখন কিউ পয়েন্টে আসে খেয়াল করে দেখো কিউ পয়েন্টে আসে এই কিউ পয়েন্টে তার একটা কাইনেটিক এনার্জি আছে কিউ পয়েন্টে তার mgh আছে আর প্লাস হচ্ছে কিউ পয়েন্টে আস্তে আস্তে কি 6 জুলস ফ্রিকশন এগেইনস্টে কাজ করে ফেলছে রাইট বাট এটা এই সবগুলো এনার্জি কোত্থেকে পাইছে এখানে যে প্রথমে 28.125 জুলস এনার্জি কাইনেটিক এনার্জি ছিল ওইটা থেকেই পাইছে রাইট আর তো কোনো এনার্জি লস হয় নাই তার তাহলে can I write তোমার at point q can I write তোমার হচ্ছে যে তার কোন একটা KE ঠিক আছে KE প্লাস হচ্ছে তোমার হচ্ছে যে mgh1 প্লাস হচ্ছে তোমার হচ্ছে 6 জুলস is equals to তোমার হচ্ছে 28.125 জুলস এই কথা বলতে পারি এখন এই KE টা আমাদের লাগবে সো KE is equals প্লাস হচ্ছে আমাদের কত mgh is 16 plus 6 is equals to 28.125 so KE is equals to তোমার হচ্ছে এটা কত 22 right so 28.125 minus 22 আর KE হচ্ছে half m মানে 0.25 আর এটা হচ্ছে VQ লিখলাম ঠিক আছে মানে বড় হওয়ার জন্য Q এর পয়েন্ট আছে ঠিক আছে স্কয়ারড is equals to তোমার হচ্ছে কত 6.125 তাহলে হচ্ছে যে আমাদের এটা কত আসবে এমন VQ squared is equals to VQ squared ঠিক আছে VQ squared is equals to আমাদের 6.125 times 2 divided by 0.25 which is 49 which is 49 ঠিক আছে তাহলে হচ্ছে সো আমাদের VQ হবে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড ক্লিয়ার এখন VQ এর পরে Q point as soon as it crosses the Q point তাহলে আর কোনো ফ্রিকশন এনার্জি কাজ করবে কারণ ওই পার্টটা পরের পার্টটা স্মুথ রাইট তাহলে হচ্ছে যে এখান থেকে যে ধরো কিউ এখানে ছিল এবং এখানে সে আর পর্যন্ত গেছে তো এইখানে এসে আমি ধরে নিলাম এখানে সে একটা আরেকটা হাইট গেইন করছে সেটা হচ্ছে h2 সো এইখানে তার এই মোমেন্টে তার সে যখন এই পয়েন্টে লিভ করতেছে তখন তার কাইনেটিক এনার্জি কত তখন তার কাইনেটিক এনার্জি হাফ m এই যে এটা না আর এই পয়েন্টে তার টোটালটাই হচ্ছে তোমার কি জিপি না mgh2 বলতে পারি এটা হচ্ছে r এটা হচ্ছে q তাহলে আমি কি বলতে পারি যে mgh2 is equals to half m vq squared এই কথা বলতে পারি হ্যাঁ m আর m ক্রস আউট ঠিক আছে তাহলে g থাকবে তাহলে হচ্ছে g কত 10 h2 is equals to 14 is equals to কত আমাদের তোমার সামনে হচ্ছে একটা হাফ আছে আর এখানে কত আমাদের 7 স্কয়ার মানে হচ্ছে 49 বলা যায় জি তাহলে h2 is equals to তোমার হচ্ছে যে 49 divided by 20 কত আসে 2.45 মিটার এখন 2.45 মিটার তাহলে এখন তুমি চিন্তা করো আমাদের যে ফুল যে h টা ছিল সো এই পর্যন্ত আমি এখানে চিন্তা করো এটা হচ্ছে আমাদের h1 যেটা আমরা পেয়েছিলাম কত h1 টা কত পেয়েছি আমরা h1 টা কত পেয়েছিলাম 6.4 রাইট আর h2 এটা কত পেলাম আমরা 2.45 তাহলে এই যে পুরো h টা কি হবে h1 h2 হবে না এটা h2 না তাহলে হচ্ছে যে আমি লিখতে পারি তাহলে আমাদের h should be h1 plus h2 so which is 6.4 plus 2.45 meter which is কত আসে 8.5 মিটার
আমরা রাউন্ড অফ করে 8.5 or 8.85? 8.85 sorry কি বল, আমি তো কি ব্যাপার, এটা তো এটা হওয়ার কথা না। 8.85 মিটার। ওকে, রাউন্ড আপ করার কিছু নেই, এটা তো এক্সাক্ট, দুইটা তো এক্সাক্ট আনসার, সো এটা রাউন্ড আপ করার কিছু নাই। ওকে, শেষ হচ্ছে আমাদের। জি দেখো এটা একটু মানে 1 hour 5 minutes আমরা শেষ করতে পারছি। সো পরীক্ষা তুমি চেষ্টা করবো যে কোনো পরীক্ষা যখন দিবা তোমাকে যে বইটা দেওয়া হয়েছে ওইটাকে 1 hour-এর মধ্যে শেষ করতে, সো দ্য নেক্সট 15 minutes ইউ ক্যান রিভাইজ। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমি এটা শেষ করলাম। ওকে, কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, এই যে আগের ম্যাথ পার্টটা এটাও ছিল। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বন্ধ করে দিলাম। বাই।